নবী মেরাজে গিয়া জাহান্নাম দেখছি, নবী মেরাজে গিয়া জান্নাতীদের নিদর্শন দেখছি, নবী মেরাজে গিয়া 1,24,000 মতান্তরে 2,24,000 সকল নবী রসুলকে নিয়া বাইতুল মুকাদ্দাসে মসজিদের মধ্যে আমার নবী আমার রসুল ওই জায়গায় নামাজ পড়াইছে। নবী তাকায় দেখতেছে ওই মসজিদের মধ্যে সবাই শুধু মুসল্লি, কোথাও জায়গা নাই, কিন্তু আমার নবী হাঁটতে হাঁটতে ঢুকতে লাগলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে মসজিদের ভিতরে আপনার জায়গা না, আপনার জায়গাটা হচ্ছে মসজিদের মিহরাব বরাবর। আপনি ডাইরেক্ট সামনে যান, যাইয়ে এই 2 রাকাত নামাজ পড়ান। এই 2 রাকাত নামাজ আপনার পিছনে 1,24,000 মতান্তরে 2,24,000 সকল নবীরা আপনার পিছনে মুসল্লি হইয়া আজকে মেরাজের রজনীতে তারা শুকরিয়ার নামাজ পড়বে, পড়ি সুবহানাল্লাহ। সেই নবী আপনার আমার নবী। দেখেন মেরাজ, আজকে তো অনেকে বিশ্বাসই করে না। অনেকে বলে, হুজুর মেরাজে কি আল্লাহরে দেখছে? কোরআন কি বলে? প্রশ্ন আছে। আরে কোরআনে বলা হচ্ছে মা জাগাল বাসর ওয়া মা তাগ। হাবিব আপনি বলেন, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ কোরআনে দলিল দিয়ে দিয়েছেন। আরে কেউ যদি প্রশ্ন করে আমার আল্লাহর হাত কেমন, পা কেমন, চোখ কেমন, নাক কেমন, বর্ণনা দেওয়ার কোনো বিষয় না, কিন্তু আমার রসুল আমারে কেমন দেখছে রসুলই জানে, আর আমি কেমন দেখাইছি আমি জানি, সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনে বলা হচ্ছে মা জাগাল বাসরু ওয়া মা তাগ। হাবিব আপনি বইলা দেন মা জাগাল বাসর, আপনি জাগতিক চক্ষু দ্বারা, স্বপ্নে নয়, ঘুমন্ত নয়, স্বপ্নে পয়রা নয়, অচেতন অবস্থায় নয়, রসুল চাক্ষুষ চক্ষু দ্বারা, জাগতিক দৃষ্টি দ্বারা আপনি আমারে দেখছেন, সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন মা জাগাল বাসরু ওয়া মা তাগ ওয়া মা কাযাবাল ফুআদ ওয়া মা রাআ। রাসূল আপনি তো বলবেন আপনি আমারে দেখছেন, মানুষ বলবে দেখেন নাই। আপনি বলবেন আমারে দেখছেন, মানুষ বলবে দেখেন নাই। আপনি বলবেন ডানে তাকাইছি আল্লাহ, বামে দেখি আল্লাহর রূপ, সামনে দেখি আল্লাহর রূপ, পিছনে দেখি আল্লাহর রূপ, চতুর্দিকে যখন আজ্জা ওয়া জাল্লার শান, আমি মধ্যম অবস্থায় আমি নবী হইয়া আল্লাহর সেই মহিমান্বিত কুদরতওয়ালার কুদরতের মধ্যে নবী মুহাম্মদ মিশে গেলাম, পরে সুবহানাল্লাহ।